আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় হাজিরিন ভাইয়ের আমার বন্ধুরা আমার, আপনারা সবাই কেমন আছেন? বহুদিন পরে ইনশাআল্লাহ আবার একটা সংক্ষিপ্ত ভিডিও দিই, সবার সাক্ষাৎ দেখি, দর্শন দেখি যে আপনারা কেমন আছেন। ছোট্ট একটা বিষয় আলোচনা করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতে উদ্দেশ্যে মক্কা থেকে মদিনার দিকে রওনা হন, ঠিক ওই মুহূর্তে তার প্রিয় সাথী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে গর্তের মধ্যে ঢুকলেন, কূপের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে ওনার পায়ে একজন সাপ দর্শন করলো। তখন উনি সাপের বিষে কাতলা ছিলেন, এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাচ্ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি পায়ে পড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে পড়ে ওনার ঘুম ভেঙে গেল। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, তুমি কেন কান্না করো? কি হয়েছে তোমার? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপ দংশন করেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার থুতু মোবারক তেনার থুতু মোবারক তেনার পায়ের মধ্যে লাগাই দিলেন। লাগাই দেওয়ার সাথে সাথে তেনার সাপের বিষ সম্পূর্ণভাবে আল্লাহর রহমতে পানি হয়ে গেল, সুবহানাল্লাহ। এবং পক্ষান্তরেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে দিন শিক্ষা দিয়ে গেলেন যে মুখে থুতু যে কোনো ক্ষত জায়গায়, উপস্থিত ক্ষত জায়গায় দিলে যে একটা ব্যথা নাম আহ, দূর হয়। এই জিনিসটা বিজ্ঞানীরা গবেষণা করে দেখে যে আমাদের মুখের থুতুর মধ্যে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ আছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রত্যেকটা কাজকর্মে আমাদের জন্য শিক্ষণীয় একটা বিষয় ছিল। এবং পক্ষান্তরে দেখা গেল তিনি মক্কা হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন। চলে যাওয়ার পরে সমস্ত মদিনাবাসীরা তেনাকে রাহমাতাল্লিল আলামিন ঘোষণা দিলেন এবং তেনাকে নেতা হিসেবে সাইয়্যিদুল মুরসালিন ঘোষণা দিলেন এবং ইমামুল মুত্তাকিন ঘোষণা দিলেন। এবং তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে, ওই এলাকার রাষ্ট্রনায়ক হিসেবে তেনাকে ঘোষণা দেওয়া হলো। তিনি মদিনায় যে রাষ্ট্রনায়ক হয়ে ইসলাম প্রচারের জন্য সারা বিশ্বে ইসলামের ঘাঁটি ওখানে তৈরি করলেন, আলহামদুলিল্লাহ। এর ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা ভিডিওটা দেখবেন, বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত গুলো কমেন্ট জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।